শরীফ ওসমান হাদি, যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত। তিনি হলেন একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এবং আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়কে ঘিরে জনসমক্ষে সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ১৯৯৪ সালের ৩০ জুন একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৩১ বছর। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। ভাই বোনের মধ্যে হাদি সর্বকনিষ্ঠ। তিনি প্রাথমিক থেকে আলিম পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করেছেন। হাদি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়, যেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরবর্তীকালে হাদি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন। জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে হাদিকে অন্যতম তরুণ নেতৃত্বদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ২০২৫ সালে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে তাকে প্রধান নেতৃত্বের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানে ইনকিলাব মঞ্চকে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীন থাকা সংগঠনগুলোর একটি হিসেবে দেখানো হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির হাত ধরে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন, যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে। ওসমান হাদির রাজনৈতিক ভূমিকা। ২০২৫ সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে, সেখানে ইনকিলাব মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে। ২০২৫ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরীফ ওসমান হাদি বলেন, বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে, তবে তারা ২ বছরও ক্ষমতায় টিকতে পারবে না। তিনি সেখানে জনকেন্দ্রিক রাজনৈতিক ধারা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং সতর্ক করেন যে শুধু সংসদে বসে দেশবিরোধী আইন করলে জনগণ তা মেনে নেবে না। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতা এবং দৃশ্যমান পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে হাদি সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে মোহাম্মদ ইউনিসকে প্রধান করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেন। ২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা ৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন শরীফ ওসমান হাদি। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মত বিনিময় ও চা সিঙ্গাড়া আড্ডার আয়োজনের কথা জানান, যা স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে অবস্থান। ২০২৫ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরীফ ওসমান হাদি মন্তব্য করেন যে এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে এবং কোনো স্বৈরাচার দীর্ঘকাল মানুষের ওপর নিপীড়ন চালিয়ে যেতে পারবে না। ওসমান হাদির ওপর হামলা। ১২ ডিসেম্বর ২০২৫ প্রায় দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভার্ট এলাকায় ৩টি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদির চোয়ালে গুলি করে। জুমার নামাজের পরপরই সংঘটিত এই হামলার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে গভীর কোমায় আছেন, যার জিসিএস স্কোর ৩ এবং তিনি মাইড্রিয়াসিসে ভুগছেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা ১ মাস আগেই জানিয়েছিলেন হাদি। ওসমান হাদি পূর্বে জানিয়েছিলেন যে তিনি ফোন কল ও বার্তার মাধ্যমে মৃত্যু হুমকি পেয়েছেন। এসব হুমকির মধ্যে ছিল তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং তার পরিবারের নারী সদস্যদের ক্ষতি করার হুমকিও। তিনি আরো বলেন যে এসব হুমকি তাকে আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না। ব্যক্তি জীবনে ওসমান হাদি বিবাহিত এবং তিনি এক সন্তানের জনক। সবশেষে আমাদের একটাই চাওয়া, ওসমান হাদি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের
আমাদের মাঝে আবার ফিরে আসেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।